শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন কার ধাম? জয় জয় রাধা নাম। বৃন্দাবন চার ধাম। কৃষ্ণ সুখ বিলাসের নিধি। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। অট্টালিকার ছাদের উপর শ্রীমতী রাধারানী তুঙ্গমণি মন্দিরে ঘন বিজরী সঞ্চারে মেঘরুচি বসন পরিধানা আমার রাধারানী সখীদের ডেকে বলছেন, সখীরে ওই দেখ সবাই আমার গোবিন্দের হয়ে গেল রে, গেল রে। আমি একা বঞ্চিতা হলাম, সখীরে যদি ব্রজে বালক হইত ও প্রাণ বন্ধুর শোনে আমি গোঠে যেতাম যদি ব্রজের ও প্রাণ বন্ধু আমি গোঠে যেতাম, আমি গোঠে যেতাম নাচিয়া নাচিয়া বন্ধুর শোনে গোঠে যেতাম নাচিয়া নাচিয়া বন্ধুর শোনে যেতাম নাচিয়া নাচিয়া গোঠে যেতাম নাচিয়া সখীরে আমি যদি মেঘ হইত ছায়া দিয়া বন্ধুর সঙ্গে যেতাম বড় দাস করে তাল ছায়া দিয়া আমি ও প্রাণ বন্ধুর গোরায়া গোরা
সখীরে গোবিন্দ আমার নবনী খেতে ভালোবাসে, আমি যদি আঁচলে বেঁধে একটু নবনীও আনতাম, ওই নবনীটুকু দেখাইয়া আমার প্রাণবধূকে আমার কাছে কিছুক্ষণ ধরে রাখতে পারতাম। সখীরে হায় আমি কি করিলাম, সখীরে নবনী পাশ করিয়ে এলাম। সখীরে হায় আমি কি করিলাম, নবনী বাবা সখী আনতাম যদি আমি রাখতাম খানি, দেখাইয়া দেখাইয়া ওরে সখী রাখতাম খানি, সখীরে যাই পদ রহিয়া। ছাদের উপর থেকে রাধারানীর কত আক্ষেপ, কিন্তু আমার বধূ তো আমাকে দেখলো না রে, বধূ তো আমার চলে গেল রে। ছাদের উপর থেকে কত আক্ষেপ। এখন কৃষ্ণ যখন উঠে গেল ছাদের উপর থেকে, এখন আর রাধারানী কৃষ্ণবদন দেখতে পারে না। বহুদূর পর্যন্ত তাকিয়ে আছে, কিন্তু কৃষ্ণের বদন আর দেখে না। যখন আর কৃষ্ণের বদন দেখে না, তখন কৃষ্ণের অদর্শনজনিত বিরহ ব্যথায় তুলসীকে ডেকে ডেকে বললেন, রাধিকা রূপসী লইয়া তুলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী, রাধিকা রূপসী লইয়া তুলসী, ডেকে বলে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে, আমি তোরে একটা কথা বলি, আয় তুলসী আমার কাছে আয় রে। আমি তোরে একটা কথা বলি, আয় তুলসী আমার কাছে আয় রে। যে গোবিন্দ ভালো বাসার বাসা, একবার আয় তুলসী আমার কাছে। গোবিন্দ ভালোবাসার ভাষা, তুলসী কাছে আইরে, গোবিন্দ ভালোবাসার ভাষা, আই তুলসী কাছে আইরে, কহয়ে মধুর কথা কহয়ে মধুর কথা। রাধারানী তুলসীকে কি বলে রাখলেন? তুলসীরে, তুলসীরে বলে তুলসীকে আপন করলেন। এটা হলো ভালোবাসার ডাক। তো তুলসীরে বলে তুলসীকে ভালোবেসে কাছে টেনে নিলেন। আর আমাদের কি শিক্ষা দিলেন মা? আমাদের শিক্ষা দিলেন ওই তুলসীরে তুলসীরে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে। কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে একবার হরি হরি বলে মন ভক্তি লাভ করতে হলে, হরি বলে তুলসী রে। ভক্তি লাভ করতে হলে, হরি বলে কহয়ে মধুর
জয় রাধে। তুলসী বড় মধুময়। বাড়িতে তুলসীর কানন, যেখানে তুলসীর কানন সেখানেই আমার গোবিন্দ থাকে। এই যে তুলসীর মালা, যারা ভক্ত তারা তুলসীর মালা কণ্ঠে দেয়, দিয়ে বলে, হে তুলসী, তুমি হলো প্রেম ভক্তি প্রদায়িনী, তুমি কৃপা করে আমার এই কণ্ঠে বসে কৃপা করো তুলসী। এই কণ্ঠে বসে কৃপা কৃপা করো তুলসী, আমি যেন পরাণ ভরে গাইতে পারি, আমার কণ্ঠে বসে কৃপা করো যেন পুরাণ ভরে গাইতে পারি। এমনি ভাবে জয় রাধা গোবিন্দ লীলা পুরাণ ভরে গাইতে পারি, হয়ে মধুর মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা, যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা, ও যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। মধুর কথা, কৃষ্ণ কথা, কত কথাই তো বলি, সুখের কথা, দুঃখের কথা। আমার দুঃখের কথা আপনাকে বলি, আপনার দুঃখের কথা আমাকে বলেন, কিন্তু কি হয় ভাই, এতে হয়তো ক্ষণিকের জন্যে একটু শান্তি পাই, কিন্তু একটু পরেই আবার সেই ব্যথা, সেই জ্বালা যেন আরো দ্বিগুণ বেড়ে ওঠে। তাহলে এই জগতের কোনো কথায় এই প্রাণ শীতল হবে না। ওই যে আমাদের শ্রীল নরোত্তম ঠাকুর বললেন, অবিরত অবিরল আন কথা আন ব্যথা, নাহি যেন চাই তথা তোমারও চরণ স্মৃতি সাজে। অবিরত অবিরল তু আগুন কল কল, আমি গাই যেন 17 সমাজে। 17 সমাজে যেন কৃষ্ণ কথা বলতে পারি ভক্ত সমাজে গিয়ে। তাই বলছি, এটা আমার এই জন্মের নয়, পূর্ব জন্মের স্বীকৃতি। প্রতিদিন ভক্ত সঙ্গ করছি, ভক্তের বদন দেখছি, এটাই আমার ভজন, এটাই আমার বড় সাধন। দুদিন কীর্তন করলাম, হায় রে কি এই প্রাকৃতিক দুর্যোগ, অসময়ে এমন ঝড় বৃষ্টি। তো অনেকের মনি ভারাক্রান্ত ছিল যারা অনুষ্ঠান করছিল, যে আমাদের না জানি কত বড় অপরাধ ছিল, তার কারণেই আমাদের এই দশা। কিন্তু না, তার জন্য দুঃখ করে লাভ নাই। শাস্ত্রে বলল, মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন। ভক্তের কাছে ওই মেঘ বৃষ্টি দুর্দিন না, ভক্তের কাছে সেটাই দুর্দিন যেদিন ভক্তের কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ হলো না, যেদিন কৃষ্ণ কথা ভক্তের বদন থেকে শোনা হলো না, সেটাই হলো ভক্তের কাছে দুর্দিন। তাই এই যে আপনারা এসেছেন, বৈষ্ণবেরা এসেছেন এই মহতি অনুষ্ঠানে, ভক্তবদন দেখছি নয়নে। আজকে আমার নয়ন দুটো ধন্য হলো। প্রত্যেকটা ইন্দ্রিয় গোবিন্দ সেবার জন্য। 5টি কর্মেন্দ্রিয়, 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, মন হলো 10 ইন্দ্রিয়ের রাজা হলো মন। মনকে যতক্ষণ সেই গোবিন্দের সেবায় লাগাতে না পারবেন, এই যে এসেছেন, আগে মনকে স্থির করলেন যাব, সেই বড়ইতলি বৃন্দাবন হয়েছে সেখানে যাব। মন যখন স্থির করলেন, আপনার মন লেগে গেল গোবিন্দ সেবায়। এবার আপনি হেঁটে এসেছেন এই গৌর ভূমিতে, এই পুণ্য ভূমিতে,
এই বৃন্দাবন ধামে আজকে আপনার চরণ ধন্য হয়ে গেল। নাসিকায় ধূপদীপের গন্ধ নিচ্ছেন, আজকে আপনার নাসিকাটা ধন্য হলো। হরি বল। কর্ণে নাম শুনছেন, আজকে আপনার কর্ণ ধন্য হলো। নয়নে বৈষ্ণবের বদন দেখছেন, এই নয়নে ভক্ত বদন দেখছেন। যাহার বদন দেখে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও বৈষ্ণব সমান। ভক্তের বদন দেখলে অন্তত মুখে একটা বল আসে, হরি বল, জয় নিতাই, হরে কৃষ্ণ। তারপর ভক্তকে আলিঙ্গন করেন। কেন ভক্তকে কেন আলিঙ্গন করি আমরা? এই যে বৃন্দাবনে আসি, একজন ভক্ত আরেকজন ভক্তকে পাশে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, তার নয়নে থাকে জল। এই আলিঙ্গনে লাভ হয় কি লাভ? আপনার পাশে যেই ব্যক্তিটা বসা, সে নিশ্চয়ই সাধনার দ্বারা, কারণ কামাই না থাকলেই বৃন্দাবনে আসা যায় না। এই স্থানটা সবাই এসে বসে থাকতে পারে না। আমি বলবো, আপনারা যারা সুধী বৈষ্ণব মণ্ডলী এসেছেন, সকলেরই কোনো না কোনো জন্মের পুণ্য সঞ্চয় ছিল, তাই এই জন্মে এসে আপনারা এই স্থানটাতে এখন আপনারা অবস্থান করছেন। আপনারা পরম বৈষ্ণব ভক্ত, আপনাদের চরণ ধূলি মাথায় হরি হরি বল, হরি হরি বল। সকলেরই সঞ্চয় আছে, সকলেরই কোনো না কোনো কামাই আছে। তাই যে ব্যক্তিটা আপনার পাশে বসা, তাকে যদি আপনি আলিঙ্গন করেন, তার থেকে আপনি কিছুটা প্রেম ভক্তি আপনি লাভ করতে পারবেন। বুঝবেন কি করে? এই যে ভক্ত সঙ্গে ভক্তি লাভ হয়। আজকে সকালবেলা রাস কীর্তন করে আসছিলাম, চায়ের দোকানে একজন বৃদ্ধ বয়স্ক লোক ডেকে বসালেন, প্রীতমবাবু একটু বসেন, আপনার সাথে কথা। কি কথা? যে দেখেন কত বয়স হয়ে গেছে, এখনো মন মানে না। এই বৃন্দাবনে যাই, ভক্ত সঙ্গ করি, কিন্তু সেখানে গেলে আমার নয়নের জল আমি ধরে রাখতে পারি না। কিন্তু ভক্তের কাছে কি আছে যদি কিঞ্চিত বলেন আমাকে। আমি বললাম, যেই কথা তো আমি ব্যাখ্যা করতে পারবো না। যে প্রশ্নটা করেছেন আপনি, অনেক ঊর্ধ্বের প্রশ্ন এটা। ভক্তের কাছে কি আছে শুধু এতটুকু উত্তর দিলাম, যা ভক্তের কাছে আছে তা ভগবানের কাছে নাই। যে জিনিসটা ভক্তের কাছে আছে সেইটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে কর্তা ভগবান, তার কাছেও নাই। এই কথা শুনে ওই ভক্তটা ওইখানে লুটিয়ে পড়ে হাউ মাউ করে কেঁদে ফেলল। তার জন্যই বুঝি আমার এই প্রাণ ভক্তের জন্য কাঁদে। তাই যদি আপনার পাশে কোনো বৈষ্ণব থাকে, তাকে বক্ষে জড়িয়ে ধরে আনন্দে হরি বল, সাধু সঙ্গ অনুক্ষণ মার্জন হয় ভজন। তাই আজকে আপনাদের মতো যে বৈষ্ণবের কৃপা সঙ্গ আমি পেলাম, এটা শুধু আমি এ জন্মে নয়, পরের জন্মে যদি আমি আবার আসি,
আমি এসে ভবে আবার যেন ভক্তের সঙ্গ আমি করতে পারি। আমি যেন ভক্তের সঙ্গ করতে পারি। আমি যেন ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ করতে পারি। শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, আমি যেন ভক্তের ভক্তে ওরে জন্মে না জন্মে জন্মে ভক্তের শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ করতে পারি। ও শুধু এ জন্মে নয়, ওরে জন্মে জন্মে আমি যেন ভক্ত সঙ্গ যেন করিতে পারি। ভক্ত সঙ্গ শুধু আমি জানো ভক্ত সঙ্গ জয় জয় রাধারবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। জন্মে ভক্ত সঙ্গ হরি বল হরি বল। ও শুধু এ জন্মে নয়, ভক্ত সঙ্গ রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। ভক্ত সঙ্গ করতে পারি। হরে আমি সুখে কি দুঃখে থাকি আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি আমি যেন ভক্তের সঙ্গ সঙ্গ করতে পারি। আমি সুখে কি
সুখে আমার দেশে গুলে আমার দেশে গুলে আমার দেশে গুলে হোক না ভক্ত সঙ্গ করিতে হরে আমি কৃষ্ণ সঙ্গ পাই বা না পাই যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারি। আরে আমি কৃষ্ণ সঙ্গ পাইবা না পাই যেন ভক্তের সঙ্গ আমি করতে পারি। আরে আমি আবার যদি এইভাবে আসি ভক্ত সঙ্গ করতে পারি। আমি আবার হবে আসি ভক্ত সঙ্গ করতে পারি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তে পাই রে জনমে জনমে আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। ওরে জন্মে না জন্মে জন্মে ভক্ত সঙ্গ করিতে হরে আমি আর কোন চাই না হরি ভক্ত সঙ্গ করতে পারি। হরে আমি আর কোন ধন চাই না হরি যেন ভক্তের সঙ্গ আমি করতে পারি। আমি আর কোন ধন চাই না হরি আমি যেন ভক্ত ভক্তের সঙ্গ করতে পারি। করতে পারি। আমি আর কোনো চাই না হরি আমি যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ